হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কালকের ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা হরিদ্বার পৌঁছিয়েছি। তো পৌঁছানোর পরে হোটেলে গিয়ে লাঞ্চ টাঞ্চ করে বিকেলবেলা বেরিয়ে গেলাম হরিদ্বারের দর্শন করতে। বেসিক্যালি আমরা যাচ্ছিলাম গঙ্গা আরতিটা দেখতে, যেটা হর কি পৌড়ি ঘাটে হয়। তো আমাদেরকে অটোওয়ালা এই জায়গাটাতে নামিয়ে দিয়েছিল, আর আমরা তো নতুন, কখনো হরিদ্বার যাইনি, তাই আমাদেরকে একটু ঠকিয়েছে এখানের অটো ড্রাইভারগুলো। বলছি কেন, কারণ হর কি পৌড়ি যে ঘাটটার কথা বলছি ওটার সামনে অবধিও অটো যায়, বাট এইখানের অটোওয়ালাগুলো, নট অনলি অটোওয়ালা, এখানের মানুষগুলো এত ঠক। আমার এটা বলতে আমার বাধ্য হচ্ছি, সত্যি হরিদ্বার না গেলে আমি বুঝতামই না। এত সুন্দর একটা জায়গা, একটা স্পিরিচুয়াল জায়গা, আর এখানের মানুষগুলো সত্যি প্রত্যেকটা মানুষকে আমার ঠক লেগেছে ওখানে। তো আমাদেরকে ইচ্ছা করে এত দূরে আমাদেরকে অটো ড্রাইভারটা এখানে আমাদেরকে ছেড়েছে, আর আমাদের 3 কিলোমিটারের মতন আমাদের হাঁটতে হয়েছে। তো মাকে নিয়ে হাঁটাটা তো বুঝতেই পারছেন, তো আমরা তো তখন জানি না। তো যাই হোক, তো এখন আমরা তো হেঁটে হেঁটেই যাচ্ছি, তো অনেকটা দূরই আমরা হাঁটলাম। আর এইটা দেখছেন পুরো গঙ্গাটা। তো গঙ্গাটা আমরা তো গেছিলাম পুজোর পরে, তো পুজোর পরে দশেরার পরে গঙ্গাটাকে পুরো ড্রাই করে দেওয়া হয় পরিষ্কার করার জন্য। তো দেখছেন এখানে পুরো গঙ্গার নেই, জল নেই, পুরো ড্রাই করা। তো এখন আমরা যাচ্ছি হর কি পৌড়ি ঘাট, যেই জায়গাটাকে স্টোর করা হয় গঙ্গা ওয়াটার আরতি করার জন্য, কারণ গঙ্গা আরতি তো রোজই হয়, সেটা তো আর বন্ধ হবে না। তাই ওখানে স্টোর ওয়াটার গঙ্গাকে স্টোর করা হয় ওইখানে, আর ওই জায়গাটাতেই আরতি হয় আর কি। তো এখন আমরা হেঁটে হেঁটে এত দূর যাচ্ছি। যখন হাঁটছিলাম তখনও তো বুঝতে পারিনি, কারণ আমরা ভাবছিলাম যে হয়তো এরকমভাবেই হেঁটে হেঁটে সবাই যায়, বাট ওখানে পৌঁছার পরে আমাদের জানতে পারলাম যে না, ওখানে অব্দি অটো যায়। এত বদ এখানের অটো ড্রাইভারগুলি। আচ্ছা যাই হোক, কিছু করার নেই। তো এখন আমরা যাচ্ছি, আর গঙ্গাটা দেখেছেন কি অবস্থা, কি নোংরা গঙ্গা। আর যেই জায়গা থেকে যাচ্ছিলাম এখানেও ভীষণই নোংরা ছিল। আমার খুব খারাপ লাগছিল, এত সুন্দর একটা রিলিজিয়াস জায়গা একটু পরিষ্কার করাটা ওদের দরকার ছিল। তো যাই হোক, যেতে যেতে সুভাষচন্দ্র বোসের স্ট্যাচুটা দেখে খুবই ভালো লাগলো। তারপরে এখন আমরা যাচ্ছি, আর এইখানে প্রচুর ফুল টুল নিয়েও বসেছিল, যেটা গঙ্গা আরতিতে দেওয়ার জন্য। তো দেখছেন এখানে, তো আমরা এখান থেকে কিনিনি, আমরা কিনেছিলাম ঠিক ওইখানে যাওয়ার পরে আর কি। তো চলুন এখানে ঘাট অবধি যাওয়া যাক। তো আমরা এখন হর কি পৌড়ি ঘাটে পৌঁছে গেছি আর কি। তো এইখানের আরেকটা সিন হয়েছে। তো দেখছেন এখানে বড় বড় বেঞ্চগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, উঁচু উঁচু বেঞ্চ। তো এই উঁচু উঁচু বেঞ্চগুলো তাদের জন্য যারা একটু উপরে বসে যেন আরতিটা ভালোভাবে দেখতে পারে তাদের জন্য। আর একজনের 500 টাকা করে, ভাবতে পারছেন? তো অনেকেই তো নেয় না। আর আমার মা যেরকম পায়ের অপারেশন হয়েছে, মা তো এখন নিচে হাঁটু ঘেরে তো বসতে পারবে না, মাকে তো উপরে বসতেই হবে। তো মাকে 500 টাকা দিয়ে বসিয়েছে। পরে দিয়ে আমরা দেখছি আমরা তো বসারই জায়গা নেই, কারণ আমাদের গঙ্গা আরতি শুরু হয়েছিল 6টার সময়, আর 6টার থেকে শুরু হয়েছিল আর কি। তো আমরা গিয়ে ওখানে পৌঁছেছিলাম 5টার সময়, কিন্তু মানুষ ওখানে 3:30 4টার থেকে বসেই জায়গা রিজার্ভ করে নেয় গঙ্গা আরতিটা ভালোভাবে দেখার জন্য। তো পরে দিয়ে আমাদেরও বসতে পারছিলাম না বলে, তো পরে দিয়ে আমি আর আমার ছোটো বৌদিও ওই বেঞ্চের উপরে বসলাম 500 দিয়ে, 1,500 টাকা, এই 1 ঘন্টা গঙ্গা আরতি বসার জন্য আমরা ওখানে বসেছি। তো ভাবুন কিভাবে করে এরা টাকা লুটছে। তো যাই হোক, এখন আমরা বসেছি, কিছু করার নেই, কারণ এত পিছে আমরা ছিলাম, গঙ্গা আরতিটা ভালোভাবে দেখা যেত না, তাই আমাদের ওখানে বসতে হলো। আর ছোড়দা তো দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখেছে। তো আমি এটা ওখানেই কিনে নিয়েছিলাম গঙ্গাতে ভাসার জন্য। তারপরে এখন গঙ্গা আরতিটা শুরু হবে আর কি। তো আমাদের এমনি যখন ওখানে পৌঁছে গেছিলাম, তারপরে তো বেশ ভালোই লাগছিল।
তারপর গঙ্গা আরতি শেষ হওয়ার পর আমরা ওখানে সব ভাসিয়ে দিলাম আমরা যে ফুলটা নিয়েছিলাম। তো ওখানেও ঠকবাজ আর কি। তো ওখানে এক ব্রাহ্মণ আমাদেরকে মানে মন্ত্রটা পড়িয়েছিলই। তো মন্ত্র পড়িয়ে আমাদেরকে সবার থেকে ইন্ডিভিজুয়ালি আমার ছোড়দা করেছে, ছোড়দা থেকে 500 নিয়ে নিয়েছে, আমার থেকে 500 টাকা নিয়ে নিয়েছে। তো হঠাৎ দেখছি আরেকটা ছেলে এসে আমাকে বললো যে দুধটা ঢেলে দিন গঙ্গায়, সেটাও ভালো হয়। ওটা দুধটা ঢালার পরে আমার ছোড়দাকে 100 টাকা দিয়েছে, পরে দিয়ে আমার কাছেও আসছে, আমাকে বলছে আমাকেও দিতে হবে কারণ আমিও দুধ ঢেলেছি। মানে কীভাবে ঠকবাজ আমি কি বলবো। তো সেটাই আমার খুবই খারাপ লেগেছে ওই জায়গাটাতে। আর সবাই একটা খাতা নিয়ে চলে আসছে আর বলছে এই চাঁদা দিন ওই চাঁদা দিন। তো আমরা অনেক টাকা চাঁদাও ওখানে দিয়েছি। মানে আমার খুবই খারাপ লেগেছে। এত সুন্দর একটা স্পিরিচুয়াল জায়গাতে এরকম জিনিস সত্যি আশা করা যায় না। তো যাই হোক, তারপরে গঙ্গা আরতি শেষ হওয়ার পরে আমরা চলে গেলাম এই মার্কেটটাতে। তো এইটা একদম হরিদ্বারের মেইন মার্কেট। তো ওইটা গঙ্গা সামনেই, হর কি পৌড়ির সামনেই এই জায়গাটা। তো এখানে দাঁড়িয়ে একটু আমরা চা খেলাম, চা খেয়ে তারপরে আমরা একটু মার্কেটিং করলাম। তো এটা হয়েছে হরিদ্বারের মার্কেট। আমার তো বেশ ভালো লেগেছিল মার্কেটটা। তারপর মার্কেটিং করে আমাদের খুব খিদে পেয়ে গেল, তাই চলে গেলাম এই সুন্দর জায়গাটাতে। তো জায়গাটার নাম হয়েছে হোটেল দ্য রেভারেন্ট গঙ্গা, রুফটপে রেস্টুরেন্টটা। আর এই জায়গাটা হয়েছে ব্রহ্মাকুণ্ড হর কি পৌড়িরই সামনে। আর ভিউটা খুবই সুন্দর, উপর থেকে পুরো গঙ্গা আরতি যে হয়েছে সেটা পুরোটাই দেখা যাচ্ছিল, আর পুরো গঙ্গার জলও দেখা যায়। তো ভিউটা ভীষণই সুন্দর। তো এখান থেকে দেখুন পুরো গঙ্গাটা দেখা যাচ্ছে, আর পুরো হরিদ্বারটাই দেখা যাচ্ছে, হর কি পৌড়িটা পুরোটাই দেখা যাচ্ছে। তো বেশ সুন্দর এই জায়গাটা। খাওয়াটা ওকে ছিল, খুব একটা ভালো আমার খাওয়াটা লাগেনি, মানে ঠিকঠাক আর কি। জায়গাটা খুবই সুন্দর, বাট খাওয়াটা ওকে। তারপরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। তো সন্ধ্যাটা খুব সুন্দরভাবেই কাটালাম গঙ্গা আরতিটা করে। তো এখন আমরা হোটেল ফিরে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, পরের ব্লগের কিন্তু অপেক্ষা করবেন। টিল দেন, বাই বাই, লাভ ইউ অল।